দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস হল শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমগ্র জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান শঙ্কর সমুদ্র মন্থন থেকে যে হলাহল উঠেছিল সেটি পান করেছিল। কিন্তু যখন এই বিষের জ্বালার সহ্য করতে না পেরে তিনি ছটফট করছিলেন, তখন দেবগণ জ্বালা কমানোর জন্য তার কণ্ঠে জল ঢালতে শুরু করে। এই কারণে এই মাসটি শিবের মাথায় জল ঢালা হয়। এর মতো মাতা পার্বতী তাকে স্তনদুগ্ধ পান করিয়ে তাকে শান্ত করেন এবং সেই বিষকে কণ্ঠে আটকে দেন। তাই তার নাম হয়েছিল নীলকণ্ঠ। মনে করা হয় এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে এবং তার ব্রতকথা শুনলে সমস্ত পাপ ধুয়ে যায়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার সময় সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালতে হয়। কখনোই কোনো শঙ্খ বা লোহা, স্টিল, প্লাস্টিক দিয়ে জল নিবেদন কখনো করবেন না, কখনো করা উচিত না। কারণ কখনোই সোজা দাঁড়িয়ে বা দ্রুত বেগে জল নিবেদন করতে নেই, বসে জল নিবেদন করতে হয়। প্রথমে শিবলিঙ্গের ডান দিকে জল ঢালতে হয়, তারপরে বাম দিকে, তারপরে জলাধারীর মুখ যেটা ওখানে, এবং তারপর চতুর্থ হচ্ছে শিবলিঙ্গে চার ধারে দেওয়ার পরে লাস্ট শিবলিঙ্গের ওপর। এর কিন্তু কারণ আছে। কারণ ডান দিকে থাকে গণেশের স্থান এবং বাম দিকে থাকে কার্তিকের স্থান এবং জলাধারীতে থাকে অশোক সুন্দরী এবং চারিধারে থাকে হচ্ছে মাতা পার্বতী এবং তারপরে শিবের মাথায় জল ঢালা হয়। শিবলিঙ্গের এরপর জল ঢালার সময় তার আগে কিন্তু আপনারা ঘি, মধু, কর্পূর, দুধ, দই, গঙ্গা জল দিয়ে আপনারা হচ্ছে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন, তারপর জল ঢালবেন এবং নিখুঁত বিল্বপত্র, চন্দন দিয়ে শিবলিঙ্গের মাথায় দেবেন। অবশ্যই গোটা ফল শিবলিঙ্গকে অভিষেক করার সময় মহাদেবকে নিবেদন করবেন। শ্রাবণের এই তৃতীয় সোমবার দিন খুব ভালো ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ ও পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। যদি আপনি নির্দিষ্ট কোনো মনস্কামনা পূরণ করাতে চান তাহলে পুজোর আসনে বসে ডান হাতে সামান্য গঙ্গা জল দিয়ে এবং ফুল, কালো তিল, একটি মুদ্রা দিয়ে মনে মনে নিজের নাম বলে মহাদেবকে অত্যন্ত শান্ত মনে ভক্তি ভরে নিজের মনস্কামনা জানাবেন। এতে কিন্তু বেশ কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবেন। যেমন হচ্ছে আপনি যখন শিবকে জল অভিষেক করবেন, আপনার যে মন্ত্রগুলো পাঠ করবেন সেটা হচ্ছে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি চাত্মানাং তা গতি পরমেশ্বর। এই মন্ত্রটি আপনি পাঠ করবেন এবং যখন এই পুজোর বসার সময় এইগুলো করার প্রথমে একদম কটা মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো হলো প্রথমে একদম শুরু করবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওম তদ্দিসং পরমং পদং সদা প্রসন্তি সুরায় দেবী চক্ষু রাততম। এই মন্ত্রটি পাঠ করবেন। তারপরে দ্বিতীয় মন্ত্র হচ্ছে যেটা পড়বেন, হাতে একটু জল নেবেন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ বিবা যশ্বরে কুণ্ডরী কাক্ষং স্ববাজ্য অভ্যন্তর সূচি। কারণ এই মন্ত্রটি পাঠ করার পরে আপনি নিজেকে সূচি করতে মানে শুদ্ধ করতে হয়। এবং তারপরে আপনারা সূর্য প্রণামের মন্ত্র পড়বেন। এষ গন্ধ শ্রী সূর্যায় নমঃ, এত পুষ্পং শ্রী সূর্যায় নমঃ, এষ ধূপ শ্রী সূর্যায় নমঃ, এষ দীপ শ্রী সূর্যায় নমঃ, এতং নৈবেদ্যং শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি তৃতীয় নম্বর পাঠ করবেন। এরপরে কিন্তু আপনাকে প্রত্যেক পুজোর আগে কিন্তু গণেশ বন্দনা বা গণেশের মন্ত্র পড়তে হয়। এটা হচ্ছে 3 নম্বর করবেন। এষ গন্ধ গণেশায় নমঃ, এতৎ পুষ্পং গণেশায় নমঃ, এষ ধূপ গণেশায় নমঃ, এষ দীপ গণেশায় নমঃ, এতং নৈবেদ্যং গণেশায় নমঃ। এই মন্ত্র পাঠ করার পরে আপনারা শিবের
যে মূল মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আপনারা 108 বার পাঠ করবেন। তারপরে কিন্তু আপনারা শিবের পুজো শুরু করবেন। এবং এই শিবের পুজো শুরু করার সময় কিন্তু যখন আপনারা জল ঢালবেন, এখানেও কিন্তু বেশ কিছু মন্ত্র অবশ্যই আপনাদেরকে বলতে হবে। প্রথমে হচ্ছে দেখবেন আপনারা যখন পুজো করতে বসবেন বেশ কিছু জিনিস, যেমন আতপ চাল নেবেন, আতপ চাল যেন ভাঙা না হয়, দূর্বা নেবেন, ফুল, চন্দন, বেলপাতা এবং একটা পান নেবেন। আর তারপর আপনার দুধ, দই, ঘি, মধু আর যে উপকরণগুলো সবগুলো নিয়ে বসবেন। প্রথমে আপনারা ওম নমঃ শিবায় এতৎ পদ্মং শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করার পরে সামান্য জল একটু দেবেন। তারপরে ওম নমঃ শিবায় এস অর্ঘ্য শিবায় নমঃ এটি বলার পর একটি আতপ চাল বা দূর্বায় একটু চন্দন নিয়ে ওই দূর্বাতে বা আতপ চালে লাগিয়ে অর্পণ করবেন। তারপরে ওম নমঃ শিবায় ঈদ মাচ কমনীয় শিবায় নমঃ এটা বলার পরে আপনারা সামান্য জল অর্পণ করুন। তারপরে ওম নমঃ শিবায় ঈদং স্থানীয়ং শিবায় নমঃ এটি বলার পরে আপনি জল অর্পণ করবেন। এবং যখন আপনি ঘি মাখাবেন, ওম নমঃ শিবায় এদং ঘৃত শিবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে ঘি মাখাবেন। এরপরে ওম নমঃ শিবায় এস গন্ধ শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করার পরে আমরা চন্দনের ফোঁটা দেবেন। তারপরে ওম নমঃ শিবায় এদং সচন্দন পুষ্প শিবায় নমঃ এই মন্ত্র পাঠের পরে আপনি একটি চন্দন মাখানো ফুল দেবেন। তারপরে ওম নমঃ শিবায় এদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমঃ এই মন্ত্রের পরে এই মন্ত্র পাঠ করার পরে আপনি চন্দন নিয়ে একটু বেলপাতায় দিয়ে সেটি অর্পণ করুন। তারপর ওম নমঃ শিবায় এস ধূপ শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করার পর আপনি একটি ধূপ নিয়ে শিবের যে শিবলিঙ্গর সামনে 3 বার ঘোরাবেন। এখানে কিন্তু ধূপ কাঠি ব্যবহার করবেন না। ধূপে আমরা যেটা এখানে নর্মালি ব্যবহার করি সেটা ধূপ কাঠি, কিন্তু ধূপ কাঠি না, শুধু ধূপ। এরপরে ওম নমঃ শিবায় এস দীপ শিবায় নমঃ একটি প্রদীপ জেলে রাখবেন, ঘি দিয়ে পারলে সম্ভব যদি হয়, না হলে তেল রাখতে পারেন। এই প্রদীপটা আপনি 3 বার ঘুরিয়ে নেবেন। এইগুলো যখন আপনি প্রদীপটা ঘোরানোর পরে কিন্তু আপনি নিজের আপনার বাঁ দিকে এটা রাখতে হবে। এরপরে ওম নমঃ শিবায় ঈদং স্বপকরণং নৈবেদ্যং শিবায় নিবেদিতামি এটা বলার পর আপনি একটু জল আপনার সামনে যে ফল বা যে নৈবেদ্য দেওয়া থাকবে তাতে একটু জল ছিটিয়ে দেবেন। ওম নমঃ শিবায় ঈদং পুনরচমনীয় শিবায় নমঃ এটা বলার পর একটু সামান্য জল দেবেন। এরপর ওম নমঃ শিবায় ঈদং ত্রাম্বূলং শিবায় নমঃ এটি মন্ত্রটি বলার পর আপনি একটি পান দেবেন। একটি পান যেটা বললাম, পানটা নিয়ে এতে চন্দন লাগিয়ে শিবের কাছে অর্পণ করবেন। এবং লাস্ট ওম নমঃ শিবায় ঈদং মাল্যং শিবায় নমঃ এরপর একটি ফুলের মালা নেবেন, মালা নিয়ে সেটি শিবকে অর্পণ করবেন। এটি ছোট্ট করে শিব পূজার একটি মন্ত্র পাঠ করলাম। এইগুলো বলার পরে আপনি কি করবেন, শিবেরকে জল অর্পণ করবেন। জল অর্পণ করার নিয়মটাও বলে দিলাম। এই অর্পণ করার পর আপনি শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোগমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষ মামামৃতম এই মন্ত্রটি আপনি চেষ্টা করবেন 108 বার। যদি না পারেন আপনি 11 বার বা 21 বার পাঠ করবেন এবং তারপরে প্রণাম করবেন। তারপরে আপনি শিবের ব্রত ভঙ্গ করতে পারবেন। এটা বাড়িতে যদি আপনি শিব পূজা করেন, ছোট্ট করে একদম শিব পূজা করতে পারবেন আপনি। তার মন্ত্রগুলো পাঠ করলাম, অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে এই মন্ত্রগুলো দিয়ে রাখবো। আপনারা যদি চান ডেসক্রিপশান বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটা মন্ত্র যেটা সাধারণত আমি প্রথমে বললাম যে ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানাং তা গতি পরমেশ্বর এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এবং
ভগবান শিবের কাছে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য অবশ্যই প্রণাম করবেন, ভক্তিভরে আরাধনা করবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সবাইকে একটাই অনুরোধ রাখবো, সকলে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং কমেন্টসে কিন্তু হরে হরে মহাদেব লিখতে কেউ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।